মাছ পাওয়া যায় নাকি? আর বৃষ্টিতে ঠিক করে মাছ ধরা যায় না। হ্যাঁ রে, আমি তো ওটাই বলছি, কি আর করা যাবে বল দেখি। প্রকৃতির ইচ্ছে বৃষ্টি হবে, আমাদের তো কিছু করবার নেই। প্রত্যেকটা মানুষের অসুবিধে হচ্ছে, কার অসুবিধা হচ্ছে না বলতো? মানুষ ঠিক করে কাজে যেতে পারছে না এই বৃষ্টির জন্য। এগুলো কি ঠিক? এত কষ্ট করবার পর যদি ঠিক করে ফলই না পাওয়া যায় তাহলে আমাদের লাভ কি? সেটা নিয়ে কি আর করা যাবে, তবে আমার মনে হচ্ছে যেন অনেকগুলোই মাছ পড়েছে, বুঝলি। হ্যাঁ রে, সত্যি করে মানে অনেক মাছই পড়েছে। যাক, তবু যে পড়েছে এগুলোতেই শান্তি, তাহলে যে ভোরবেলা উঠে আমার বৃথা হতো। আজকে অনেক টাকাই লাভ হবে বাজারে মাছগুলো বিক্রি করলে। আমি ভাবিনি আজকে এত মাছ পড়বে। ভাবিসনি তো কি হবে, ঠাকুর তো দিয়ে দিয়েছে। হ্যাঁ রে, ঠিক কথাই বলেছিস। এতক্ষণ ধরে আমরাই উল্টোপাল্টা কথা বলছিলাম। চল এবার বাজারের দিকে যাওয়া যাক, না হলে অনেক দেরি হয়ে যাবে। অন্য সবাই গিয়ে মাছ বিক্রি করতে শুরু করে দেবে। হ্যাঁ হ্যাঁ, চল, দেরি করা একদম ঠিক হবে না। কিরে মা, আজকে কি তুই স্কুলে আর যাবি না নাকি? কখন থেকে তোকে ডাকছি আর তুই এখন উঠেছিস। একটু পড়তেও তো বসতে হবে তোকে নাকি? মা, পড়তে তো রোজই বসি। কোন দিন বসি না বললো তো? রোজ রোজ কি আর পড়তে ভালো লাগে? হ্যাঁ রে, তাই তো, পড়তে কেন ভালো লাগবে? ভালো জিনিস তো তোর আবার সহ্য হয় না। তুমি আবার আমাকে কথা শোনাতে শুরু করলে তো। যাও, তোমার সাথে আর কথাই বলবো না। শুধু শুধু আমার সাথে তুমি এরকম করো। আরে আরে, রাগ করছিস কেন? আমি তো তোর ভালোর জন্যই বললাম। মায়েরা কি তার মেয়ের কখনো খারাপ চাই নাকি? তুই তো আমার সোনা মেয়ে। আচ্ছা মা, বাবা কেন রোজ ভোরে বেরিয়ে যায় বলো তো? একদিনও কি বাড়িতে থাকা যায় না নাকি? সকালে উঠে আমি বাবাকে দেখতেই পাই না কোনোদিন। কি আর করবি বল, ব্যবসা না করলে কি আর পেট চলবে নাকি? আর বাবা যদি পুকুরে ভোরবেলা উঠে জাল না দিতে যায় তাহলে মাছও পাবে না। মাছ না পেলে আমরা খাবো কি? তা বলে রোজ রোজ মাছ ধরতে যেতে হবে? একদিন তো বন্ধ রাখতে পারে। একদিন মাছ ধরতে না গেলে তো এমন কিছু ক্ষতি হবে না। না রে মা, ছেলে মানুষদের কি আর বাড়িতে বসে থাকতে আছে নাকি? তারা বসে থাকলে তার বাড়িটাই তো চলবে না। তখন তুই খাবি কি বলতো? আমার মাঝে মাঝে খুব রাগ হয় বাবা এরকম করে চলে যায় বলে। বাবাকে সকালে দেখতে পাই না কোনোদিন। বাবার সাথে কোথায় একটু গল্প করব। আচ্ছা মা, রাগ করতে হবে না। কালকে তোর বাবাকে বলবো এখন তোর সাথে দেখা করে তবেই যেতে। তার মেয়ের নাকি প্রচুর রাগ হয়। হ্যাঁ বলবে তো, আমার প্রচুর রাগ হয়, কিন্তু বাবা রোজ রোজ যে মাছগুলো আনে আমার খেতেও খুব ভালো লাগে। ওরে আমার পাগলি মেয়েটা, এদিকে বাবার জন্য দুঃখ আবার একদিকে আনন্দ। সত্যি তোকে নিয়ে আর পারলাম না। যাও, তুমি এবার তোমার কাজ করো, আমি পড়তে বসি, নাহলে তো এক্ষুনি আমাকে আবার মারবে তুমি। আচ্ছা আচ্ছা, তুই পড়তে বস। আমার কথাতে আমাকেই ফাঁসিয়ে দিচ্ছিস আজকাল, হ্যাঁ? কি গো মা, তুমি এখানে বসে আছো যে? ঘরে বসোনি কেন? বারবার বলেছি ঘরে বসবে, এরকম বাইরে বসে আছো কেন? আরে বাবা, আমি তো ঘরেই বসেছিলাম, এই আমি এখানে এলাম। আর তুই যে এখনই চলে আসবি আমি কি করে জানবো বলতো? হ্যাঁ, সে তো তুমি রোজই, মানে আমি যখন আসি তখনই তুমি এসে বসো, তার আগে তুমি বসে থাকো না। তোমাকে নিয়ে আমি না আর পারছি না। রাগ করছিস কেন তুই? এইসব কথা বাদ দে। আজকে কেমন বিক্রি হলো তোর, হ্যাঁ বলতো? খুব ভালো বিক্রি হয়েছে গো মা, এত বিক্রি হয়েছে বলবার বাইরে। যেমন সকালবেলায় মাছ পেয়েছি ঠিক তেমনই মাছগুলো বিক্রি হয়ে গেছে তাড়াতাড়ি। বাহ, এ তো খুব ভালো খবর। তোর ভালো হওয়া মানে তো আমাদেরও ভালো। এরকম করেই যেন তোর সব সময় ভালো হয়। সত্যি মা, এইরকম করেই যেন হয় সব, তাহলে কোনোদিন অন্তত সংসারের অভাবটা আসবে না। চেষ্টা তো করি সবকিছু ঠিকঠাক রাখবার। আমি জানি রে বাবা, তোর খুব কষ্ট হয়, কিন্তু কি করবি বল? তুই না খাটলে এখন আর কে খাটবে আমাদের জন্য? তোরও জানি খুবই কষ্ট হয়। হ্যাঁ মা, কষ্ট তো হয়, কিন্তু তোমাদের মুখে যখন হাসিটা দেখি তখন সব কষ্ট ধুয়ে মুছে যায়। একটা ছেলের কাছে তার বাড়ির লোকের মুখের হাসিটাই তো সব। তোর মতো ছেলে যেন ঘরে ঘরে জন্মায়, এরকম ছেলে বাবা সত্যিই ভাগ্যের ব্যাপার। মাঝে মাঝে তোকে নিয়ে আমার এত গর্ব হয় যে বলার বাইরে। আচ্ছা মা, তোমার বৌমা কোথায়? আর তোমার নাতনি বা কোথায়? অন্যদিন তো সে ছুটে চলে আসে, আজকে কই একবারও এলো না তো। নাতনি স্কুলে গেছে আর বৌমা মনে হয় ঘরে কাজ করছে। ওর তো আর কাজের শেষ হয় না। মাঝে মাঝে বলি একটু বসো তুমি, কিছুতেই বসবে না। আর কি করবে বলো মা, ও তো ওর মতোই সবসময় কাজ করে, তোমাকে বললেও তো কোনো কাজ করতে দেবে না। হ্যাঁ রে, আমি মাঝে মাঝে বলি যে আমাকে কিছু দাও, আমি করে দিচ্ছি। আমি তো একেবারে বসে যাইনি, কিন্তু না, সে আমাকে কিছুতেই দেবে না। বলবে আমি যখন এসে গেছি আপনাকে কেন কাজ করতে হবে, আপনি এখন শুধু বিশ্রাম নিন। বাদ দাও, তুমি বসে বিশ্রাম নাও। ওই মনে হচ্ছে নীরু কাকিমা এসেছে আবার। হ্যাঁ, তুই গিয়ে বিশ্রাম নিয়ে নে, আমি দেখি গিয়ে।
কি রে, তোকে সেই কখন থেকে ডাকছি আর তোর এতক্ষণ সময় লাগলো আসতে? কিছু কাজ করছিলিস নাকি নাকি আমি ভুল সময়ে এসে গেছি? আরে না না, তুমি কোনো ভুল সময়ে আসোনি। আসলে ছেলেটা যে তাড়াতাড়ি বাড়ি ফিরেছে, তো ওর সাথে একটুখানি কথা বলছিলাম। ও আচ্ছা, আমি ভাবলাম হয়তো আমি ভুল সময়ে এসে গেছি। হতেই পারে আমি ভুল সময়ে এসেছি। না না, তুমি কোনো ভুল সময় আসোনি। তা তোমার ছেলের খবর কি বলো? কদিন তোমার ছেলের খবর কোনো জানা হয়নি। আর বলিস না, আর ছেলের খবর সব সময় বউয়ের কথায় উঠছে আর বসছে, মাকে পাত্তাও দিচ্ছে না। কি আর বলবো বলতো ছেলের খবর? তুমি কিছু বলতে পারো না ছেলেকে? দিনের পর দিন এরকম দুর্ব্যবহার করে যাচ্ছে আর তুমি চুপচাপ সহ্য করে যাচ্ছ। যতই হোক, আমি তো তার মা, কিছু বলতে পারি না তাকে। কি বা বলবো বল? তার যদি কোনো হুঁশ না থাকে, সে কাকে কি বলছে আর আমারই বা কি করার আছে? হ্যাঁ হ্যাঁ, বুঝেছি, সব বুঝেছি, কিন্তু তুমি তো তোমার বৌমাকেও কিছু বলতে পারো। সেটা তো পারো। ওটা বললেও তো তোমার ছেলে কিছুটা হলেও বুঝবে। একটা কথা কি জানিস তো, যে বোঝার সে নিজেই বুঝবে, আর যে বোঝার নয় তাকে শত বোঝালেও সে বুঝবে না। এই কথাটা তুমি একদম ঠিক বলেছো। হ্যাঁ রে, এখন আমি এই কথাটা খুব বিশ্বাস করি। কষ্ট করে ছেলেকে জন্ম দিয়েছি, কষ্ট করে তার সব কথাও হজম করে নিতে হবে, কিচ্ছু করার নেই। কিন্তু আর কতদিনই বা তুমি সহ্য করবে? তোমার সহ্যেরও তো একটা সীমা আছে নাকি? যতদিন বেঁচে থাকবো ততদিন সহ্য করে যাব, এর থেকে বেশি তো আর কিছু করতে পারবো না। দেখো, তুমি যা ভালো বুঝবে করো, এখানে তো আমি আর বেশি কিছু বলতে পারবো না। ঠিক আছে রে, আমি আজকে যাই, না হলে আবার এক্ষুনি চেঁচামেচি হবে। কি গো মা, আপনার ছেলে আপনাকে ডেকেছেন। সে তো আপনার সাথে কথা বলছিল বলে আমি আর আপনাকে ডাকিনি। হ্যাঁ বৌমা, আমি তাকে বললাম খেতে আসতে। তুমি আসার পরে আমি বুঝতে পেরেছিলাম যে তুমি আমাকে খেতে রাখছিলে, ওই জন্য আমি বললাম খেতে আসতে। এই তো আমি এসে গেছি। তোমাদের শাশুড়ি বৌমাকে আর আমাকে নিয়ে অত কথা বলতে হবে না। তোমাকে নিয়ে মোটেও কথা বলিনি, তুমি খেতে আসছিলে না বলে মাকে জিজ্ঞাসা করলাম যে তোমাকে খেতে ডেকেছে কিনা। আচ্ছা বৌমা, এসব কথা বাদ দাও, খাবার দাও এবার। রান্নাটা কিন্তু খুব ভালো হয়েছে, একবার মুখে দিতেই পুরো অমৃত মনে হচ্ছে। থাক থাক, আমার নামে অত প্রশংসা করতে হবে না। কালকে কি রান্না করবে বলো তো? ভাবছি একটু ভালো কিছু আনবো কালকে। তোমার মেয়ে কদিন ধরে ইলিশ মাছ করছিল, তাহলে কালকে একটু ইলিশ মাছ এনো। মেয়ে যখন বলেছে তখন তো আনতেই হবে। হ্যাঁ, তাই না তাই, মেয়েটা আমার বলেছে, আমি আবার আনবো না? ঠিক আছে, খেয়ে নিয়ে এবার বিশ্রাম নেবে চলো। সারাদিন তো খাটাখাটনি কম হয়নি, এখনো তোমার বকতে ইচ্ছে করছে? এই তো আমার হয়ে এসেছে, এবার গিয়ে চুপচাপ ঘুমিয়ে পড়বো। আজকে তোমার মনে প্রচুর আনন্দ হয়েছে, সে আমি বুঝতেই পারছি। কিরে, আমার মেয়েটা এমন আমার উপর রাগ করে বসে আছে কেন? কিছু করেছি নাকি আমি? আমি কারোর ওপর রাগ করিনি, যে যা পারে কাজ করুক, আমার কিচ্ছু নয়। বাবা, আমার ধানি লঙ্কার যে দেখছি প্রচুর তেজ, একদম মায়ের মতো হয়েছে। আচ্ছা বাবা, তুমি তো একটু বাড়িতে থাকতে পারো নাকি? সব সময় তোমাকে কাজ করতে হবে? কাজ ছাড়া কি তুমি একটুও থাকতে পারো না নাকি? আচ্ছা মা, আমি যদি কাজ না করি তাহলে তোরা খাবি কি বলতো? আমি অত শত কিছু বুঝি না বাপু, তুমি এবার এক দিন থেকে বাড়িতে থাকবে। তোদের জন্যই তো আমাকে কাজ করতে হয়, আমি কি আর নিজের জন্য কাজ করি বল? তুমি আমার কথাটা শুনতে পেয়েছো? এর থেকে বেশি আর আমি তোমার সাথে কথা বলতে চাই না। আচ্ছা বাবা, ঠিক আছে, তোকে রাগ করতে হবে না, আমি মাঝে মাঝে একদিন বাড়িতে থাকবো। হ্যাঁ, খুব ভালো, এই যে আমার কথা শুনেছো, আমি খুব খুশি হলাম। তুই নাকি ইলিশ মাছ খেতে চেয়েছিস, আমি কালকেই ইলিশ মাছ নিয়ে আসবো। এটা তোমার ব্যাপার, তুমি কি আনবে আমি কি করে বলবো? আচ্ছা ঠিক আছে, তুই এবার তোর রাগটাকে কমা, আমি বাইরের দিকে যাই। কি মা, আপনি এই সময় হঠাৎ আমার ঘরে এলেন যে? আপনি তো সাধারণত এই সময় আমার ঘরে আসেন না। ঘরে একা একা বসে আর ভালো লাগছিল না, তাই ভাবলাম তোমার কাছে আসি, একটু গল্প করব। খুব ভালো করেছেন মা, আমিও তো প্রায় একাই বসে থাকি, আমারও আর ভালো লাগে না। হ্যাঁ গো বৌমা, সারাদিন বাড়ির কাজ করার পর জানি তোমার একটু বিশ্রামের দরকার, তুমি তো তা নেবে না। আপনি বলুন তো, এখন কাজ করব না তো কবে করব? আপনার মতো বয়স গেলে তো আমাকেও বসেই থাকতে হবে। না বৌমা, আমার কথা তুমি বলো না। কেন মা, আপনার কথা কেন বলবো না?
না না বৌমা, আমার যে অবস্থা তোমার এরকম অবস্থা হবে না। আপনি বলছেন তাহলে? হ্যাঁ বৌমা, আমি তোমাকে বলছি। পাশের বাড়ির নীরু জেঠি যে এলো দেখলাম কাঁদতে কাঁদতে। কি হয়েছে মা? ওর কথা আর বলো না, ওর ছেলের ওপর এত অত্যাচার করে কিন্তু ও মোটে একটা কোনো কথা বলবে না। হ্যাঁ সেই তো, দুর্বল হলে চলবে? সবাই তো এমনিই চেপে ধরবে। আমিও সেটাই বলছিলাম যে একটু প্রতিবাদ তো করতে পারিস। হ্যাঁ, এখনকার দিনে একটু প্রতিবাদ না করলে হয় না। এই আজকাল তো এত রাত পর্যন্ত বাইরে থাকছিস, বৌদি আবার বকবে না তো? খোঁচা মেরে কথা বলছিস তুই আবার? তোর এই স্বভাবটা গেল না বাবু। আমি তো একই আছি, আমি আবার কবে বদলালাম? না না, তুই বদলাস নি, আমি বদলে গেছি বাবা। তুই আবার কোনোদিন বদলাতে পারিস নাকি? হ্যাঁ হ্যাঁ রে, আমি কোনোদিন বদলাতে পারি না, সব সময় খুশিতে থাকি। সেটাই তো দেখছি, তুই যে সব সময় হাসি খুশি থাকিস সেটাই ভালো, না হলে তো এখনকার দিনে সব কূটনীতিতে ভরা। না না দেখ ভাই, আমার মনে ওসব কিছু নেই, আমি যা বলি সামনাসামনি বলি। এটাই ভালো রে, মনে মনে কথা বলা কি ভালো নাকি? মনে মনে কথা বললে মনে হবে পেঁয়াজ করছিস তুই, এটা একদম ভালো না। আর কি করব বল, আমি এরকম হতে পারিনি। এখন যা আছি বাপু, একদম সাদাসিধে মানুষ আছি। হ্যাঁ রে, আমরা তো বুঝি তোকে, তুই যে এখনো এরকম অন্যদের মতো হয়ে যাসনি সেটা জানি, তাই তোর সাথে কথা বলতেও ভালো লাগে। আমি সবসময় চেষ্টা করি যাতে সব থেকে কিভাবে ব্যবসাটাকে বাড়ানো যায়, লোকের ক্ষতি করে আমি কোনোদিন নিজের ব্যবসা বাড়াতে চাই না। তোর তো শুনলাম ভালোই মাছ উঠছে এই বৃষ্টিতেও, ভালো কথা রে, তোর এই উন্নতি সত্যি আমার ভালো লাগছে। তোরা পাশে আছিস বলেই তো আজকে এত দূরে যেতে পেরেছি, না হলে কি আর পারতাম? আচ্ছা ঠিক আছে রে, বাড়ি চলে এসেছি, এবার যাই। এমনিতে অনেক রাত্রির হয়ে গেছে, হয়তো একটুখানি বকুনি খেতে হবে, সে ঠিক আছে। কিরে মা, তুই আজকে এত সকালবেলায় উঠে পড়েছিস কেন? সকালবেলায় উঠতে পারিস না তো তুই? না বাবা, মা কালকে বলছিল যে সকাল সকাল উঠে পড়লে তোমার সাথে দেখা হয়ে যাবে, ওই জন্য আজ আমি সকাল সকাল উঠে পড়েছি। ওরে আমার পাগলি মেয়েটা, সত্যি তোকে নিয়ে আর পারি না। কখন আসবে গো তুমি বাবা? আজকে ইলিশ মাছ আনবে তো তুমি? হ্যাঁ রে, আজকে আমি তোর জন্য মাছ অবশ্যই আনবো। তুই খেতে চেয়েছিস আর আমি আনবো না? হ্যাঁ, তুমি তো আমার সোনা বাবা, আমি তো জানি তুমি আনবে। মা কালে আমাকে বকা দেয়। আচ্ছা মা, তোর মা কি তোর খারাপের জন্য বকা দেয়? আগে বলতো এটা, মায়েরা কি কখনো তার মেয়ের খারাপ চাইতে পারে? হ্যাঁ আমি জানি, কিন্তু মা তো আমাকে বকা দেয়, সেটা আমার একদম ভালো লাগে না। আমার এই বৃষ্টির দিনে পড়তে ভালো লাগে না, কিন্তু মা আমাকে রোজ পড়তে বসাবে। এরকম আমিও ছিলাম রে, ছোটবেলায় একদম পড়তে বসতাম না। তোর মায়ের মতো আমার মা আমাকে খুব মারতো। বাবা তুমিও মার খেতে বাবা? এ বাবা, বাবাও মার খায় দেখছি। সবাই কি ছোটবেলায় মার খেতে হয় রে মা? শুধু আমি নয়, তোর মাকেও ছোটবেলায় মার খেতে হয়েছে। আচ্ছা বাবা, ছোটবেলায় যদি তোমাকে ঠাম্মা মারতো তাহলে এখন আর মারি না কেন? কি বলতো, যত আমরা বড় হই তখন আমাদের বাড়িতে থাকবার সময়টা অনেকটা কমে যায়, আর যতক্ষণ বাড়িতে থাকি আর তাদের শাসন করতে ভালো লাগে না, তাই আর মার খাই না। আচ্ছা বাবা, তুমি তো এবার কাজে যাবে, তোমাকে আমি অনেকক্ষণ আটকে রেখেছি। আচ্ছা রে মা, আমি আসছি। বাইরে একবার তোর মায়ের সাথে দেখা করে চলে যাব, তাড়াতাড়ি ফিরবো আজকে আবার। কি গো বৌমা, তোমাকে এমন রাগি রাগি লাগছে কেন? কিছু হয়েছে নাকি? ছেলেটা আবার কিছু ঝামেলা করেছে নাকি? না মা না, আপনার ছেলে কোনো ঝামেলা করেনি। আপনার নাতনির উপর আমার মাথাটা গরম হয়ে আছে। কেন গো, ও আবার কি করলো? এত ভালো মেয়েটা আবার আজকাল কি করছে যে তার জন্য তোমার মাথা গরম হয়ে যাচ্ছে? সারাক্ষণ আমাকে জ্বালায়, বলবেন না মা, আর সব সময় বিরক্ত করে। আমার আর ভালো লাগে না, আমার একটা কোনো কথাও শোনে না। আমার ছেলেটাকে বলবে, সে বললে তো তার মেয়ে খুব কথা শুনি, কিন্তু সে বরং মেয়েকে একটু বুঝিয়ে বলবে। মনে হয় মা যে আপনার ছেলে তার আদরের মেয়েকে কিছু বলবে, সব সময় তো আমার দোষটাই দেখে। তার মেয়ের তো কোনো দোষ সে কোনোদিন দেখতেই পায় না। সব বাবারাই অমন হয় গো, তাদের মেয়ের দোষ তারা কোনোদিন দেখতে পায় না। এই শুধু আমার ছেলে বলে নয়। তা যা বলেছেন, দিন দিন মেয়েটা একদম বেয়াদব হয়ে যাচ্ছে। একটা কোনো কথা বললে কথা শোনে না, পড়তে বসতে বললেও বসে না। কি আর করবে বলো, মেয়েটা বড় হচ্ছে, ওকে কি আর এখন ধরে মারা যায়? ওকে তো আমাদের বুঝিয়ে বলতে হবে, তবে তো শুনবে। আচ্ছা আপনি ঘরে গিয়ে বিশ্রাম নিন, আমি কাজগুলো সেরে নিই। এমনিটা এই কি দেখছি রে, পুকুর পাড়ে ইলিশ মাছ, এও কি কোনোদিন সম্ভব নাকি? হ্যাঁ
হ্যাঁ রে, তুই যা দেখছিস আমিও তাই দেখছি। এইরকম যে হতে পারে আমি তো কোনোদিন ভাবতেই পারিনি। সত্যি করে রে, আজকে সকালে কার মুখ দেখে উঠেছিলাম কে জানে, এরকম বৃষ্টির দিনে পুকুর পাড়ে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে, বাবা এই তো স্বপ্নেও পাওয়া যায় না। আর কি করি বল, ওপরওয়ালা এমন দিন দিয়েছে, একবার দেখে নে, নদীর জল বেরিয়ে যাওয়ার কারণে এমন ইলিশ মাছ পুকুরে এসে গেছে, বুঝলি। ও সব এখন দেখে লাভ নাই, এখন মাছগুলোকে চটপট তোল। আমার আজকে টাকা পুরো বেঁচে গেল। কেন রে, তোর আবার টাকা বাঁচলো কিসে? আরে আজকে তো বাড়িতে এমনিতেই আমার বাজার থেকে কিনে ইলিশ মাছ নিয়ে যেতে হতো, এখানেই ইলিশ মাছ পেয়ে গেলাম। সত্যি ভাই, তোর কপাল আছে বটে, তোরই ভালো হলো, পয়সাও বেঁচে গেল, আবার পয়সাও হলো। হ্যাঁ, আরে কিছু মাছ বাজারে বিক্রি করে 2টো কি 3টে বাড়িতে নিয়ে যাব, একেবারে বেশি করে রান্না করতে বলবো। আমিও তাহলে তাই করব, আজকে দুপুরে রান্নাটা পুরো জমে যাবে। তাজা বলেছিস, তোর বৌদির হাতের রান্না এমনিতেই অসাধারণ, আবার যদি পরে এরকম ইলিশ মাছ আসে তাহলে তো আর কোনো কথাই নেই। ঠিক আছে, তাহলে এবার বাড়ির দিকে যাওয়া যাক, চল। হ্যাঁ রে হ্যাঁ, চল, তাহলে অনেক দেরি হয়ে যাবে। ও রেনু, রেনু কি এনেছি দেখো, দেখো দেখো কি ভালো মাছ এনেছি। সত্যি গো, কিন্তু এতগুলো মাছ এনেছো কেন? একটা মাছ আনলেই তো পারতে। আরে মাছ আমি কিনে আনিনি গো, সকাল সকাল কার মুখ দেখে যে উঠেছিলাম জানি না এত লাভ হবে বুঝতেই পারিনি। মানে কি বলতে চাইছো তুমি? কার আবার মুখ দেখে উঠেছো? কি লাভ হবে আমি তো কিছুই বুঝতে পারছি না। আরে আজকে যখন আমরা পুকুর পাড়ে গেলাম দেখলাম বৃষ্টিতে অনেক ইলিশ মাছ পুকুর পাড়েই পড়ে আছে, কি হয়েছে বুঝতে পারছি না। বাবা, এ তো খুব ভালো খবর। যাক, সত্যি তুমি আজকে অসাধারণ একটা খবর দিলে। সকাল সকাল আমার টাকাটাও বেঁচে গেল, আবার ইলিশ মাছও খাওয়া হলো। নাও এবার ভালো করে রান্না করো তো। সেই তো রান্না করবই, আমি তো সেই কখন থেকেই তোমার জন্য বসে আছি। আরে বসে থাকতে হবে না, এবার রান্নাটা করে নাও, তাড়াতাড়ি করো, আমি খাবো আজকে। হ্যাঁ, তোমার তো চেয়ে আর তর্স হইবে না আমি জানি, এরকম জিনিস পেলে কি তোমার তর্স হয় নাকি? আচ্ছা আচ্ছা ঠিক আছে, আমি এগুলো দিতেই বাড়িতে এলাম, আমি একটুখানি বাইরের দিকে যাচ্ছি, একবারে দুপুরে এসে ভাত খাবো কিন্তু। আচ্ছা ঠিক আছে, তুমি সাবধানে যাও, আমি রান্না করতে যাই। উফ মা, ইলিশ মাছটা তুমি কি সুন্দর রান্না করেছো গো। এত সুন্দর ইলিশ মাছ তুমি রান্না করেছো? কথা না বলে তাড়াতাড়ি খেয়ে নে, তুই বড্ড কথা বলিস খেতে বসে। আহ বৌমা, মেয়েটাকে বকছো কেন? আনন্দে তো এরকম বলছে। সত্যি গিন্নি খুব সুন্দর রান্না করেছো ইলিশ মাছটা। এবার বল তো, ইলিশ মাছটার কি খবর? বৌমা বলছিল নাকি তুই কিনে আনিসনি, পুকুর পাড়ে পেয়েছিস। হ্যাঁ গো মা, আজকে সকালে আমি আর দেবু যখন মাছ ধরতে গেলাম তখন দেখলাম যে পুকুর পাড়ে এরকম অনেক ইলিশ মাছ পড়ে আছে। বাবা, এমনও হয়? আমি তো এসব গল্পেই পড়েছি, কোনোদিন তো শুনিনি। হ্যাঁ রে মা, আজকে সকালবেলার দিনটা আমাদের খুব ভালো গেছে, তাই তো এত ভালো পেয়েছি। আজ পর্যন্ত কারোর ক্ষতি করিনি বলেই হয়তো এত ভালো জিনিস পেয়েছি। তোমরা কি অবাক হয়েছো? আরে আমরাই তো ঘাটে ধারে গিয়ে অবাক হয়ে গেছিলাম, তারপর আবার সব মাছগুলো তুলে বাড়ি নিয়ে এলাম। কেন গো, তার আগে বাজারে বিক্রি করনি বাবা? বাজারে তো বিক্রি করিয়েছি, না হলে এত মাছ আমি একা এনে কি করব, একটুখানি লাভ হলো আবার খাওয়াও হলো। খুব ভালো খেতে লাগছে ইলিশ মাছ। বৃষ্টির দিনে ঘাটের পাড়ে পড়ে থাকা ইলিশ মাছ, সেই মাছ আবার বাড়িতে নিয়ে রান্না করে খাওয়া, আহা অসাধারণ লাগছে। আচ্ছা, এবার খাওয়া শেষ করো, অনেক দেরি হয়ে গেল।